অবশেষে নিজের মায়ের কথা জেনে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল যখন সবাইকে নিয়ে আনন্দ হইহুল্লোড়ে উৎসবে মেতে উঠেছে, তখন শিরিন আর শিরিনের মম দুজন মিলে প্ল্যান করতে থাকে আবারও একটা গন্ডগোল করবে। আর সেই মতো সমস্ত লোকদেরকে বলে দেয় কি করতে হবে। আর লোকগুলো তখন বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আপনি একদম চিন্তা করবেন না। এরপর শিরিনের মম বলে, পারুলকে তোমরা চেনো না, হ্যাঁ, ও কিন্তু প্রচুর অনেক কিছু জানে। সব কিছু জেনে যাওয়ার আগে ওকে যেভাবেই হোক আটকাতে হবে, না হলে কিন্তু আমাদের পুরো প্ল্যান একেবারে ভেস্তে যাবে। তখনই সবাই বলে, আপনি চিন্তা করবেন না, যা যা করতে হয় সব কিছুই আমরা করব, আপনি শুধু দেখতে থাকুন। এরপরেই সবাই যখন নাচ গানে ব্যস্ত, তখন সবার ফোনগুলোকে চুরি করে নিয়েছে। এরপরেই দেখা যায় যারা সিকিউরিটি ছদ্মবেশে ছিল তারা সামনে চলে এসেছে আর বলে, যার যার কাছে যা আছে সব কিছু দিয়ে দিন। এর মধ্যেই পারুল বলে, আপনারা কেন এরকম করছেন? আপনারা কিন্তু এরকম করে পার পেয়ে যাবেন না, হ্যাঁ। এরপরই তারা বলে, আমরা কি করব আর কি করব না সেটা না হয় পরেই জানবো, কিন্তু এখন যার যার কাছে যা আছে সব কিছু দিয়ে দিন বলছি, না হলে কিন্তু প্রাণের একেবারে শেষ হয়ে যাবে। তার মধ্যে আনন্দী তখন বলে, শেষ যখন হয়েই যাব তখন আর গয়নাগুলোই বা দিতে যাব কেন? গয়নাগুলো আমাদের কাছে থাক। কিন্তু গুন্ডাগুলো এতই বাড়াবাড়ি করতে থাকে যে আর কোনো কিছু উপায় খুঁজে পায় না। কিন্তু পারুল তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের টাকা চাই তো আমি নিয়ে আসছি টাকা, কারুর কিন্তু কোনো ক্ষতি করবেন না, খুব খারাপ হয়ে যাবে তাহলে, একটা আঁচড়ও যেন কারুর গায়ে না লাগে। গুন্ডাগুলো বলে, কিচ্ছু হবে না, কিন্তু আপনি আগে টাকাটা নিয়ে আসুন, না হলে কিন্তু কাউকে ছাড়বো না। পারুল আর রায়ান সেখান থেকে বেরিয়ে যায় টাকা আনতে যাবে বলে। আর ঠিক পারুল তখন বলে, যেভাবেই হোক আমার একটা ফোন লাগবে। এরপর রায়ানের পুরনো স্যাটেলাইট ফোনটা ঠিক করে জগদ্ধাত্রী ম্যাডামকে ফোন করে দেয় পারুল আর বলে, ম্যাডাম আপনি তাড়াতাড়ি চলে আসুন, না হলে আমাদেরকে একেবারে প্রাণের শেষ করে ফেলার হুমকি দিচ্ছে গুন্ডাগুলো। তখনই জগদ্ধাত্রী বলে, চিন্তা করো না পারুল, আমি ঠিক সময়ে হাজির হয়ে যাব। এরপরেই পারুল তো গুন্ডাগুলোকে সামলানোর চেষ্টা করছে। গুন্ডাগুলো বলে, এতটা সময় লাগছে কি করতে? টাকা কি ছাপিয়ে আনছে নাকি? এর মধ্যেই পারুলের বাবা বলে, দেখুন আপনারা ছেড়ে দিন সবাইকে, আপনারা কিন্তু এটা অন্যায় করছেন। গুন্ডাগুলো বলে, ছাড়ার জন্য তো ধরিনি, ধরেছি যখন সব কিছু নিয়ে তারপরেই যাব, তার আগে নয়। আর এসব শুনে তো পুরোই অবাক হয়ে গেছে সবাই। তার মধ্যেই চলে এসেছে পারুল। পারুলকে দেখা মাত্রই গুন্ডাগুলো আবারও কিছু করবে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এসে পারুল আর বাকি সবাইকে বাঁচিয়ে দেয়। গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরে দেওয়ার কথা বলতে থাকি। জগদ্ধাত্রী বলে, পারুল তুমি চিন্তা করো না, আর কোনো ক্ষতি হবে না, তোমার সাহস আছে, তোমার সাহস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে আমাদের, আমরা তোমাকে খুব ভালো মতন চিনি। গুন্ডাগুলোর মধ্যে এমন একজন ছিল যে আয়াপ্পান দলের লোকের সাথে কাজ করত। পারুলকে যখন সবাই ওয়েলডান বলতে থাকে, তখন এটাও জিজ্ঞেস করে কি করে সে জগদ্ধাত্রীকে ফোন করলো, কারণ গুন্ডাগুলো তো ফোন আগেই কেড়ে নিয়েছিল। পারুল বলে, রায়ানের পুরনো স্যাটেলাইট ফোনটা ঠিক করে কোনোভাবে আমি একটা জোড়াতাপ্পি লাগিয়ে ফোন করেছিলাম জগদ্ধাত্রী ম্যাডামকে। এরপরেই গুন্ডাগুলোর মধ্যে একজন বলে যে হুবহু সেই ডাক্তারি ম্যাডামের মতন লাগছে আপনাকে, ডাক্তার ম্যাডাম আমাদেরকে খুব সাহায্য করত। তখনই পারুল বলে, ডাক্তার ম্যাডাম, তার মানে আমার মা, আপনি জানেন আমার মা কোথায় আছে? বলুন না আপনি জানেন। সে লোকটা বলে, সে কি আর আজকের কথা? আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত, আমি সেরকম কিছুই জানি না। তবে পুলিশের কাছে অনেকেই ধরা পড়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার ম্যাডাম পুলিশের কাছে ধরা পড়েনি। এটুকু মনে আছে, উনি আমাদের একটা নিরাপদ আশ্রয়ে রেখে উনি কোথাও একটা হারিয়ে গেছে, তবে পুলিশের কাছে ধরা পড়েনি। এটা শোনার পর তো পারুল খুবই খুশি হয়ে যায় আর বলে, তার মানে আমার মা এখনো বেঁচে আছে রায়ান, শুনতে পারলি? তখন রায়ান বলে, হ্যাঁ, আমরা বেরিয়েই তোর মাকে ঠিক খুঁজে নিয়ে আসবো, দেখিস পারুল, আর কোনো অসুবিধা হবে না। পারুল বলে, মাকে তো খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু বলে,
তোমার যদি কোনো রকমের কোনো হেল্প লাগে তুমি আমাদেরকে নিঃসন্দেহে বলবে, আমরা যতটা পারবো তোমাকে সাহায্য করব, কেমন? পারুল তখন বলে, হ্যাঁ অবশ্যই, অনেক ধন্যবাদ। এর মধ্যে সবাই মিলে পারুলের সাথে থাকার কথা বলে, পারুলকে আশীর্বাদ করে যেন পারুল খুব তাড়াতাড়ি তার মাকে খুঁজে পেয়ে যায়। এরপর পারুল সবাইকে বলে, তোমরা কিন্তু সামনের বছর আবার আসবে, আর এইভাবেই আমরা হই হুল্লোড় করব। এরপর যে যার বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে দেখা যায় যে দাদুর আশীর্বাদ নিতে চলে এসেছে পারুল। দাদু আর ঠাম্মিকে প্রণাম করছে। দাদু আর ঠাম্মি বলে, অন্য একটা অচেনা অজানা জায়গায় যাচ্ছিস দিদিভাই, খুব সাবধানে থাকবি কিন্তু। আর পারুলের বাবাকেও বলে দেয় মেয়ে আর জামাইকে দেখে রাখার জন্য। তখনই রায়ানের মা বলে, যাও না পারুল যাও, তোমার মাকে খুঁজে আনতে গিয়ে দেখো তুমি আবার নিখোঁজ হয়ে যেও না। শিরিন আর শিরিনের মম চাইছে যেভাবেই হোক না কেন পারুলকে নিখোঁজ করে দিতে। পারুল যদি হারিয়ে যায় তাহলে ল্যাটা চুকে যাবে, কোনো ঝামেলাই আর থাকবে না। কিন্তু পারুলও ভাবতে থাকে যেভাবেই হোক সে তার মাকে খুঁজে বার করবে। সে এতদিন ধরে কষ্ট করেছে, এইবারে মায়ের মুখোমুখি সে হবেই হবে। বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে, বিশেষ করে দাদু আর ঠাম্মি পারুলের জন্য অনেক চিন্তা করে আর বলে, জানি না মেয়েটা ওর মাকে খুঁজে পাবে কি না, তবে খুঁজে পাওয়াটা দরকার। যেভাবে পারুল ব্যস্ত হয়ে গেছে মাকে খোঁজার জন্য, ভগবান যেন ওর মাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। ঠাম্মি তখন বলে, ঠিকই বলেছ, মেয়েটা ভীষণভাবেই চায় তার মাকে খুঁজে পেতে, আর দেখো ঠিক একদিন না একদিন দিদিভাই পাবে। এরপর শিরিনের মম ফোন করে দিয়েছে লোকাল কিছু গুন্ডাকে আর বলে, আপনাদের কাছে এক্ষুনি চলে যাবে রায়ান আর পারুল বলে একটা মেয়ে। ওই পারুল বলে যে মেয়েটা থাকবে ওর ক্ষতি করতে হবে, আপনাদের এইটুকুই কাজ। এরপর গুন্ডাগুলো বলে, ঠিক আছে, আমরা দেখছি কতদূর কি করতে পারি। পারুল, রায়ান আর বাসুদেব চক্রবর্তী জায়গাতে পৌঁছে যেতেই সেই গুন্ডারা ওদেরকে ফলো করতে থাকে। শিরিনের মমের ইনস্ট্রাকশনে গুন্ডাগুলো বাসুদেব চক্রবর্তীকে শেষ করতে চাইছে, কিন্তু পারুল তখনই ছুটে আসে আর নিজের বাবাকে বাঁচানোর চেষ্টা করে। আর পারুলকে বাঁচানোর চেষ্টা করছে রায়ান। গুন্ডাগুলো বুঝতে পেরে যায় এইভাবে কিছুই করে উঠতে পারবে না, তাই সুযোগ বুঝে কেটে পড়ে। শিরিনের মম বুঝতে পেরে যায় পারুল আর পারুলের বাবাকে দমিয়ে দেওয়াটা এতটাও সহজ কাজ হবে না, কারণ পারুল উঠে পড়ে লেগেছে তার মাকে খুঁজবার জন্য। তাই যতই হোক না কেন কিছু যেভাবেই হোক খুঁজে বার করবে এমনটাই ভাবছিল পারুল। আর পারুলের সাথে আছে রায়ান, তাই যেভাবেই হোক খুঁজে তো বার করবেই মাকে, আর শিরিন আর শিরিনের মমকেও জব্দ করবে পারুল।